অভিনন্দন দর্শক বন্ধুরা, আমি হাবিবুর রহমান আপনাদেরকে নতুন এবং চমৎকার একটি ভিডিও উপহার দিতে চলেছি। তাই আপনাদের কাছে আমি এটাই আশা করি যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কিছু বলার আগে আমি সর্বপ্রথমে আপনাদেরকে এটাই বলতে চাই যে এই জায়গাটি হচ্ছে রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, মান্দা থানায়। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এইবারে আমি আপনাদেরকে এই ভিডিও সম্পর্কে কিছু বলতে চাই। আজকের এই ভিডিওটির মূল থিংস হচ্ছে বা বিষয়টি হচ্ছে ধান কাটা। অর্থাৎ আমরা জানি যে সারা বাংলাদেশ জুড়ে এখন চলছে ধান কাটার মৌসুম। তাই এখানে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি যে কি করে ধান কাটতে হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে আমরা দেখব যে কি করে এই কৃষক ভাইরা কাজে যায়। তো এখানে আমরা দেখছি লাইন বাই লাইন ইনারা পায়ে হেঁটে যাচ্ছেন কাজ করার জন্য। অর্থাৎ এই কাজের বা চাষাবাদের জমিগুলির দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে ইনারা খুব ভোরবেলা বাড়ি থেকে বের হন এবং কোনো এক নির্দিষ্ট জায়গায় একত্রিত হয়ে তারপর একসাথে যাওয়া শুরু করেন। সেই জিনিসটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই কৃষক ভাইয়েরা 2-4 কিলোমিটারের রাস্তা পায়ে হেঁটেই চলে যায়। ইনারা আসলেই অনেক বেশি ধৈর্যশীল এবং পরিশ্রমী, যার কারণেই এই পায়ে হেঁটে 3-4 কিলো রাস্তা যাওয়ার পরে সেখানে কাজ করে এবং সেখান থেকে আবার পায়ে হেঁটেই বাড়ি ফিরে আসেন। তারপরেও ইনাদের কাজের কোনো ক্লান্তি নেই, ইনারা প্রতিদিন একই হারে কাজ করে থাকেন। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, এই যে সাইডে আমরা একটি গাছ দেখতে পাচ্ছি এবং গাছের নিচেই একটি কুঁড়ি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দুইটি মিলিয়ে জায়গাটির নামকরণ করা হয়েছে শিবা কুঁড়ি। অর্থাৎ যেই বিলে কাজ করার জন্য এই কৃষক ভাইগুলো যাচ্ছেন, এই জায়গাটির নামই হচ্ছে শিবা কুঁড়ি। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমরা আবারও চলে যাচ্ছি যে আসলে এই কৃষক ভাইয়েরা কি করে ধান কাটার কাজ সম্পন্ন করে থাকেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এটা আমরা সকলেই জানি যে মানুষের কর্মজীবনটা অনেক কঠিন এবং কষ্টকর। তবে এই ইরির মৌসুমে একটি সুবিধা আমরা দেখতে পাই যে একসাথে অনেকগুলো লোক কাজ করার ফলে এই কষ্টটা তেমন অনুভব করা যায় না বা অনেকটা মনের আনন্দে কাজগুলোকে সম্পূর্ণ করা হয়ে থাকে। এ থেকে একটা কথা মনে পড়ে যায় যে বাংলায় একটা প্রবাদ আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই মিলে মনের আনন্দে একসাথে যতই কাজ করে থাকুক না কেন, আমরা সবাই জানি যে বর্তমান বাংলাদেশের আবহাওয়া বার্তাটা কি। এই অত্যন্ত গরমের মধ্যে কাজ করাটা খুব একটা কঠিন ব্যাপার। এখানে একটা জিনিস ভাবতেই অবাক লাগে যে এই রোদের মধ্যে কাজ করার সময় যদিও বা ভাত কারো না থাকে, তারপরেও এখানে পানির দরকারটা অনেক বেশি। এখন এখানে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করলে বুঝতে পারি যে এখানে স্বাভাবিকের তুলনায় একটু বেশি প্রেসারের সাথে এই কৃষক ভাইয়েরা কাজ করছেন। কেননা এই অত্যন্ত গরমের মধ্যে তিনারা যত তাড়াতাড়ি তাদের টার্গেটের মধ্যে কাজ শেষ করতে পারবেন, তত তাড়াতাড়ি তিনারা বাড়ি ফিরতে পারবেন। তাই স্বাভাবিকের চাইতে অনেক বেশি প্রেসার দিয়ে কাজটি সম্পূর্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন বয়সের কৃষক এই কাজটি করছেন। প্রায় এক একজনের মাথা পিছু 5 কাঠা করে জমি ধান কাটা শেষ করার পরেই এনাদের কাজটি পরিশোধ হয়ে যাবে। কৃষক ভাইদের এই ধান কাটার দৃশ্য এবং চারিপাশের এই দৃশ্যাবলীও অনেক অনেক মনোমুগ্ধকর এবং অনেক অনেক সুন্দর।
তো দর্শক বন্ধুরা, সর্বশেষে আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে সব সময় আমাকে সাহায্য করবেন, এবং আমি এটাও আশা করি যে সব সময় আপনারা সুস্থ, সুন্দর এবং ভালো থাকবেন। এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।